আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুনিয়ার চোখগুলো আমেরিকার দিকে ছিল। বহুল আলোচিত মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। অনেক দিন থেকে আলোচনা চলছিল মিস্টার ট্রাম্পের প্রত্যাবর্তন বিশ্ব রাজনীতিতে অনেক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা চিন্তা গবেষণা করছেন সেখানে একটি আলোচনার বিষয়ে ইতিমধ্যেই বেশ ঢালপালা গজিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব পড়বে, বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে, বিষয়গুলো নিয়ে অনেকেই সরব। এর মধ্যে যেটা দেখা গেছে যে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী যিনি ছিলেন মার্শা বার্নিকাট বাংলাদেশে একসময় আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। সর্বশেষ তিনি বিদেশ দপ্তরের প্রধান ছিলেন, যাকে মিস্টার ট্রাম্প ইতিমধ্যেই তার পদ ছেড়ে চলে যেতে বলেছেন। তাছাড়া বিদেশ দপ্তরের আরও দুইজন কর্মকর্তাকেও তারা যাতে পদ ছেড়ে চলে যান এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে আপনাদের আর প্রয়োজন নেই। যদিও এরা পেশাদার কূটনীতিক ছিলেন এবং রিপাবলিকানদের সময়ে পাশাপাশি ডেমোক্রেটদের সময়েও এরা যথারীতি দায়িত্ব পালন করেছেন। এবং এই ঘটনা থেকে যে বার্তা অনেকে নিচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে পারে। আবার ভোটের সময় মিস্টার বাইডেন বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে কথা বলেছেন যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই প্রেক্ষিতে ডক্টর ইউনূসের সরকারকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। আবার গতবার মিস্টার ট্রাম্প প্রথমবার যখন নির্বাচিত হন তখন তিনি বলেছিলেন ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীটা কোথায়, যিনি এভাবে টাকা দিয়েছেন আমার প্রতিপক্ষকে, চাঁদা দিয়েছেন। তো এই কারণে আজকে সোমবার মিস্টার ট্রাম্পের শপথ ঘিরে নতুন পরিবর্তন কিংবা প্রভাবের সমীকরণ বিশ্লেষকরা মিলাচ্ছেন। আলোচনাগুলো খুব জোরদার হয়েছে। আমরা এটি স্বাভাবিকভাবে দেখি যে মিস্টার ট্রাম্পের যে প্রোটেকশনিস্ট পলিসি, ট্রেড পলিসি বিশেষত, এই পলিসির কারণে বাংলাদেশের আরএনজি সেক্টর কিছুটা চাপে পড়বে নিঃসন্দেহে। ইতিমধ্যেই চাপে পড়েছে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর। তো যেখানে ইউরোপীয় ইউনিয়ন ঝামেলার আশঙ্কা করছে সেই জায়গায় ইম্প্যাক্ট তো বাংলাদেশের ক্ষেত্রে পড়তেই পারে প্রাথমিকভাবে। যেখানে আমেরিকা ফার্স্ট এই স্লোগান দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখছি বিষয়টা আসলে আরএমজির জন্য কতটুকু প্রযোজ্য। আমরা আরএমজি ছাড়াও অনেকগুলো এক্সপোর্ট করি আমেরিকাতে। প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথমত এই প্রোটেকশনিস্ট ট্রেড পলিসির কারণে চাপ কিছু তৈরি হবে, এটা খুবই স্বাভাবিক। আমরা দেখব যে প্রফিট মার্জিন কমে যাবে, বেশ কমে যাবে। এখানে কমপ্লায়েন্স ইস্যুগুলো অনেক বড় হিসেবে, ইতিমধ্যে অবশ্য কমপ্লায়েন্স ইস্যুগুলো বড় হিসেবে আছে, তারপর আরও শক্ত হতে পারে কমপ্লায়েন্স ইস্যুগুলো। সেক্ষেত্রে প্রফিট মার্জিন কমবে, এটা নিঃসন্দেহে স্বাভাবিক কথা। তবে কথা হচ্ছে যে চায়না সহ অন্য দেশের উপর এর প্রভাব আরও বেশি পড়তে পারে এবং তাদের পণ্যের উপর টেরিফ বসানো হবে অনেক বেশি মাত্রায়। ভ্যাট ট্যাক্স যখন তাদের প্রোডাক্টের উপরে বেশি মাত্রায় পড়বে টেরিফগুলো, সেক্ষেত্রে আমরা মনে করি যে এই জায়গায় বাংলাদেশ বেনিফিটেড হওয়ার যথেষ্ট সুযোগ আছে। যে সমস্ত ব্র্যান্ডগুলো তাদের মাল তৈরি করে চীনে, ইতিমধ্যেই করোনা পরবর্তী সময়ে তারা অনেকে কিন্তু সরে আসছে সেখান থেকে, তারপরও ব্যাপক মাত্রায় এখনও আছে। অনেকে ভিয়েতনামে গিয়েছেন, অনেকেই ভারত গিয়েছেন এবং তাদের ডেস্টিনেশন হিসাবে বর্তমান সময়ে
বাংলাদেশ একটি ভালো বিকল্প হতে পারে। সেই জায়গা থেকে আমরা কিন্তু আমার ধারণা এই সুযোগটা আমরা পাব। আর এখানে আরেকটি কথা হচ্ছে যে আইডিওলজিক্যাল যে কমিটমেন্ট, মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই জায়গাতে যে পলিসি আইডিওলজি কেন্দ্রিক চিন্তা করেন, ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বিশ্বাস থেকে যে চিন্তাগুলো করেন, সেটা পুরা দাগেই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। মধ্যপ্রাচ্যে তিনি আইডিওলজিক্যাল কমিটমেন্ট খুঁজবেন, কিন্তু অন্য জায়গায় ট্রানজ্যাকশন হবে তার মূল ভিত্তি। সেটা চায়না বলি, এশিয়া বলি, বাংলাদেশ বলি, ভারত বলি, ট্রানজ্যাকশন হবে মূল ভিত্তি। এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এটি অনেক বড় একটি ফ্যাক্টর হবে। চায়না এবং ইন্ডিয়া তারা তাদের জায়গা থেকে তারা পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স মোকাবেলা করার জন্য, তার সাথে মোকাবেলা করার জন্য আমেরিকার পরিবর্তিত পরিস্থিতিতে তাদের জায়গা থেকে তারা তাদের ভূমিকাটা মারাত্মকভাবেই রাখবে। সেই জায়গায় আমাদের অবস্থানটা যাতে ক্রস ফায়ারের মধ্যে যাতে আমরা না পড়ি, চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে যাতে আমরা ক্রস ফায়ারে না পড়ি, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আরাকান রাষ্ট্রের যে জন্মের কথা আমরা বলছি, কিংবা মণিপুরের রাষ্ট্রের যে জন্ম কথা, এই দুইটি আলাদা রাজনৈতিক গেম, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তবে দুই জায়গাতেই বাংলাদেশ বড় একটি ফ্যাক্টর, বাংলাদেশকে লাগবে, সেটা চীন বলি আর আমেরিকা বলি। সুতরাং আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট সুবিধাজনক পজিশনে আছি। আমেরিকা আমাদেরকে চাপে রাখার জন্য মানবাধিকার ইস্যু, সংখ্যালঘু ইস্যু এগুলো তুলে আনবে নতুন করে, এই ইস্যুগুলো তারা সামনে আনবে, এতে ভারতও খুশি হবে। তবে বাংলাদেশে গণতন্ত্র থাকলে নিঃসন্দেহে তারা ফেভার করবে। আজকে যারা শেখ হাসিনার অবস্থা নিয়ে কথা বলছেন, এটা ঠিক, শেখ হাসিনা যদি থেকে যেত কোনোভাবে, আর সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে চেষ্টা করতো তাকে রেখে দেওয়ার জন্য। এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিন্দুমাত্র পয়েন্ট সামথিং কোনো চেষ্টা করা, তার ফেভারে কাজ করা, এটার কোনো সুযোগ কিন্তু তার নেই, সেটি তিনি করতে পারবেন না। বরঞ্চ অবিশ্বাস্যভাবে আমার ধারণা নির্বাচন অবিশ্বাস্যভাবে আরও কাছে চলে আসবে। বাংলাদেশের কথা বলছি, আমরা এখন নির্বাচন নিয়ে একটা ধূম্রজালের মধ্যে আছি। এটি বরঞ্চ হবে এমন যে অবিশ্বাস্যভাবে এটি আরও দ্রুত কাছে চলে আসবে। এতে করে ডক্টর ইউনূসের শান্তিপূর্ণ বিদায় হবে, আবার যারা তার বিপরীতে কাজ করছেন তাদেরও একটি অবস্থা হবে যে না, তিনি চলে গিয়েছেন। সো আমাদের রিলেশনটা কমপ্লেক্স রিলেশনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। সে কমপ্লেক্স রিলেশন আসলে আমাদেরকে সাহসিকতার সাথে এই বিষয়টা হ্যান্ডেলিং করতে হবে। চীনকে যেমন ছাড়া যাবে না, ভারতকে যেমন ছেড়ে দেওয়া যাবে না, আমাদের অধিকার প্রশ্নে চোখে চোখ রেখে যেমন কথা বলতে হবে, পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকান কোনো পলিসির কাছে আমরা এমন যাতে না হয়ে যায় যে আমরা সহজেই হার মেনে যাচ্ছি, এমন যাতে না হয়। তো শক্ত ফরেন পলিসি অ্যাডাপ্ট করতে হবে। এটা যদি করতে পারি, তিন দেশই, চায়না, ইন্ডিয়া এবং আমেরিকা, তিন দেশই বাংলাদেশকে গুরুত্ব দিতে বাধ্য হবে, ইনশাআল্লাহ বাধ্য হবে। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীর অনেক ক্ষেত্রেই অনেক কিছু হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। মারাত্মক ধরনের প্রেশার তৈরি করে পৃথিবীর অনেক ঘটনা প্রবাহ ডানে বামে যাবে, কিন্তু যুদ্ধ বিগ্রহ সরাসরি সেটি কিছুটা হলে হয়তো নিয়ন্ত্রিত থাকবে। কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে আমাদের ভিন্ন কথা আছে, ইসরায়েল নিয়ে ভিন্ন কথা আছে। আমরা এই আলোচনাটি আলাদাভাবে করব। আজকে বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের স্ট্যান্ডার্ড যেটি, আমাদের যে এক্সপোর্ট সেক্টরগুলো আছে আরএমজি সহ, সেখানে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে হাইলি। কমপ্লায়েন্স ইস্যুগুলোর ক্ষেত্রে আমাদের দোষ থাকলে চলবে না, এগুলো আমাদের ঠিকভাবেই করতে হবে। পাশাপাশি
আমাদের কূটনৈতিক প্রচেষ্টা এবং আমাদের ফরেন পলিসি এটি যদি শক্ত হয়, তাহলে অর্থনৈতিক যে বার্গেনিংগুলো সেগুলো আমাদের সহজ হবে। এমনকি জিএসপি সুবিধা নতুন করে আবার পাওয়ার একটি ভালো রাস্তা তৈরি হবে আমি মনে করি। এটি বৃদ্ধি পাবে। তো সুতরাং আমরা মনে করি আমাদের জায়গা থেকে বাংলাদেশে যে দুর্নীতির মহোৎসব শুরু হয়েছিল, রাজনীতিকে যেভাবে বিদায় করে দেওয়া হয়েছিল রাজনীতি থেকে, যেভাবে বাংলাদেশে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল, যেভাবে বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীন সমাজের মধ্যে নিরাপত্তাহীনতার বন্যার মধ্যে বসবাস করছিল, এই জায়গাগুলো থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে পারি নিজেদেরকে, তাহলে বিশ্বাস করুন, আমেরিকা বলি আর ভারত বলি অথবা চায়না বলি, কেউ এসে এখানে নাক গলিয়ে সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশটিকে হেফাজত করুক এবং এটাকে আমাদের মনের মতো করে গড়ে তোলার জন্য আমাদের আগামী দিনের নেতৃত্বকে আল্লাহ কবুল করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।